এর জন্য এখানে কিছু লেগ পিস আমি নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে চালনিতে পানিটা ঝরিয়ে নিলাম। এখন এটাতে আমি লবণ আর হচ্ছে টক দই ভালো করে ফেটিয়ে নিলাম। এটা দিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা, যার মানে সময় না পেলে 30 মিনিট, যার যেইভাবে সুবিধা মাখিয়ে রেখে দিলেই চলবে। আমি এটাকে 2 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিব। এখন আমি এটা 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছি। এখন আমি এটা রান্না করব। চুলার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু তেল দিব। এটা একটু বাদামি কালার করব। আমার পেঁয়াজটা ভাজা শেষ, বেশি লাল করা যাবে না। এখন আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে আবার কতক্ষণ নাড়াচাড়া করব, মানে ভালো করে ভেজে নিব। এখানে হচ্ছে বাদাম, জয়ফল, জয়ত্রী একসাথে বাটা, মানে একসাথে পেস্ট করা। এখন এটাও আমি দিয়ে কিছুক্ষণ এটাকে ভাজবো। আমি এখানে একটু মরিচের ফাঁকি দিব, এই যে এতটুকু, একটু জিরার ফাঁকি দিব, একটু ধনিয়ার ফাঁকি দিব আন্দাজ মতো। এখন মশলাটাকে ভালো করে কষাবো, পানি দিব না, পানি ছাড়া কষাবো তেলের উপরে। ভুনা ভুনা করছি তেলের উপরে, এক ফোঁটা পানিও দেই নেই। এখন আরেকটা হচ্ছে, আমি কিন্তু এটাতে আদা রসুন দিয়েছি, যে আমি এটা বলতে ভুলে গেছি আপনাদের। এখন আমি যে এটা ম্যারিনেট করে রাখছি, এটা ওইটাতে দিয়ে দিব। এটা আমি ভালো করে কষাবো। তারপর হচ্ছে আমি দুধ জাল দিয়ে রেখেছি, ওই দুধটা দিব। এটা একদম তেলের উপরে উঠে আসলে তারপরে আমি হচ্ছে দুধ দিব। আমি দুধ দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে যখন মাখা মাখা হবে বা একটু ঝোল ঝোল থাকবে, তখন আমি এটা নামাবো। আমার রেজালা রান্না